বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমন তিনটি জিনিসের কথা উল্লেখ করতে চলেছি যে তিনটি জিনিস বদলে দিতে পারে আপনাদের জীবন। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের যে কোনো মুশকিল পরিস্থিতিতে কাজে লাগানো উচিত। কারণ আমাদের সাথে বেশিরভাগ সময় এরকম হয় যে যখন আমরা একের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, দুঃখ কষ্ট বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং বুঝে উঠতে পারি না যে এই সমস্যা থেকে কিভাবে বের হব, সবসময় আমাদের মধ্যে এক মানসিক চিন্তা ঘুরতে থাকে। তাই এই ভিডিওতে শাস্ত্রে উল্লেখিত তিনটি এমন জিনিসের কথা বলতে চলেছি যে তিনটি জিনিস যদি খারাপ পরিস্থিতিতে নিজের মাথায় ও বুকে ছোঁয়ানো যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই খারাপ সময়ের মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং সব সমস্যা দূর করে এগিয়ে যেতে পারবো। এই তিনটি জিনিস কি কি এবং আমাদের কি করা উচিত সেটাই এই ভিডিওতে আমি এক এক করে তুলে ধরতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত সেটি হলো পূজার ঘরে রাখা ভগবদ গীতা। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে একটা গীতা অবশ্যই রাখা থাকে এবং সেই গীতার উপরে আমরা ফুল দিয়ে পূজাও করি। এই গীতার মধ্যেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বলা জীবনের অত্যন্ত মূল্যবান উপদেশ। এই গীতার মাহাত্ম্য বলে শেষ করা যায় না কখনো। শ্রীমদ্ ভগবদ গীতা অত্যন্ত শক্তিশালী একটি গ্রন্থ যা প্রত্যেক হিন্দু ঘরেই বিরাজমান। তাই কেউ যদি প্রত্যেকদিন গীতা এক মনে মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে তাহলে তার জীবনে আসা সকল খারাপ সময় ও কঠিন পরিস্থিতি খুব তাড়াতাড়ি কেটে যাবে। সে তার সমস্যার সমাধান আপনা আপনি পেতে শুরু করবে এবং কাকতালীয়ভাবে তার সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ হবে সেই ব্যক্তির। তাই কখনো যদি একের পর এক সমস্যার সম্মুখীন হন এবং বুঝে উঠতে না পারেন যে কি করবেন, তাহলে নিয়মিত স্নান করে উঠে এক মনে শ্রীমদ্ ভগবদ গীতা মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেখুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবন লাভ করতে পারবেন। এই কথাটি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত তা হলো ভগবানের উদ্দেশ্যে দেওয়া পূজার ফুল। বন্ধুরা, এটা আপনারা প্রত্যেকেই লক্ষ্য করে থাকবেন যে পূজা শেষ হয়ে গেলে তারপরে অনেকেই পুরোহিতের কাছে ফুল চায় বা অনেকে ঘরের পূজা শেষ করে একটা ফুল নিজের কাছে নিয়ে সবসময় রাখে। আসলে বলা হয় যে পূজা পাঠের কারণেই ফুলের মধ্যে এক এনার্জির সৃষ্টি হয় এবং এই এনার্জি যখন নিজের কাছে রাখা হয় বা মাথায় বা বুকে ছোঁয়ানো হয় তখন তার আশেপাশে থাকা নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। তাই যখনই কোনো কঠিন সময় বা সমস্যার মধ্যে দিয়ে যাবেন তখনই পূজার ফুল এক মনে ভগবানকে স্মরণ করে মাথায় ও বুকে ছোঁয়াবেন এবং নিজের কাছে সবসময় একটি পূজার ফুল রেখে দেবেন। দেখবেন আপনার জীবনে আসা সকল সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং এক অদ্ভুত আনন্দ সবসময় লাভ করতে পারবেন। তৃতীয় যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোঁয়ানো উচিত তা হলো আপনার ইষ্টের প্রতিকৃতি। অর্থাৎ আপনি যে দেব বা দেবীকে পূজা করেন বা ভালোবাসেন সেই দেব বা দেবীর ছবি মাথায় ও বুকে ছুঁয়ে তাকে স্মরণ করবেন। অর্থাৎ যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ইষ্ট হিসাবে মানেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সবসময় নিজের কাছে রাখবেন এবং মাঝে মাঝেই সেই প্রতিকৃতি বের করে নিজের মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। বহু মানুষকে আপনারা দেখবেন যে তারা নিজের কাছে ভগবানের একটা ছবি অবশ্যই রেখে দেন এবং সেই ছবিটা তারা মাঝে মাঝেই দর্শন করেন এবং নিজের মাথায় ও বুকে ছোঁয়ায়। এতে করে তাদের জীবনে আসা সকল সমস্যা দূর হতে শুরু করে। শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে প্রতিকৃতির মধ্যে থেকেও এক অদ্ভুত এনার্জির সৃষ্টি হয় যা সকল ধরনের নেগেটিভ এনার্জি থেকে আমাদেরকে রক্ষা করে। তাই সবসময় নিজের ইষ্টের প্রতিকৃতি নিজের সাথে রাখা উচিত এবং মাঝে মাঝে নিজের ইষ্টের ছবিকে দর্শন করা উচিত এবং মাথায় বুকে ছোঁয়ানো উচিত। তো বন্ধুরা, এই ছিল তিনটে জিনিস যে তিনটি জিনিসকে আমাদের অবশ্যই মেনে চলা উচিত। আপনারা যারা অনেক দিন ধরে সমস্যা ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিছুদিন এই তিনটে জিনিস নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবন লাভ করতে পারবেন। সকল ধরনের নেগেটিভ এনার্জি আপনার থেকে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কারা এই জিনিসগুলি মেনে চলবেন বা আগের থেকেই জানতেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। এক অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষেই অচেনা হয়ে যায়। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নেন, তাহলে আপনারও উন্নতি হবে। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায় আবার দূরে গেলেও কাঁদায়। যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট করা,
অতিরিক্ত চিন্তা করা। অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময়, কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো। জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তেমনি আমাদের সমস্যাগুলোও নয়। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে চেও না, সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে। যারা বোঝে না তাদের পায়ে পড়ে বোঝানোর কিছু নেই, যারা সস্তা ভাবে তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো। কারণ ঠিক ভুলের মাপকাঠিটা প্রত্যেকের কাছেই বড্ড মন গড়া। তারা সেটাই বুঝবে যা তারা বুঝতে চায়, আর সেটাই মানবে যা তারা মানতে চায়। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ ভগবান মন সকলকে দিয়েছেন, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। কাউকে যদি ভালোবেসে থাকো, তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। নিজের ছবি, নিজের ব্যবহার আর নিজের চরিত্রের উপরে সবসময় ধ্যান দিন, কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি হয়। আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে। জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয় যা আমাদের অনেক কষ্ট দেয়, দুঃখ দিয়ে যায়। তখন এরকমটা মনে হয় যে আমরা এমন কি কাজ করেছিলাম যার জন্য আমরা এমন শাস্তি পাচ্ছি। কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয়, তা ভালোর জন্যই হয়। সেই সব স্মৃতিকে যত্ন করে রাখো যা তোমার চোখে চমক সৃষ্টি করে। তাদেরকে যত্ন করে রেখো না যা চেহারায় চিন্তার ছাপ নিয়ে আসে। নিজের স্বভাব শূন্যের মতো রাখো। হয়তো তোমাকে কেউ গণনার মধ্যে ফেলবে না, কিন্তু তুমি যার সাথে দাঁড়িয়ে যাবে তার মূল্য বাড়িয়ে দেবে। কেউ যখন অসাধারণ হওয়ার জ্ঞান অর্জন করে, তখন সে আসলে আর সবার মতো সাধারণ হয়ে যায়। আমি এমনভাবে পা ফেলি যাতে মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কাউকে দুঃখ দেওয়ার কথাই নয়। আত্মবিশ্বাসের দ্বারা নিজের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করো না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত, তারা তার থেকেও বেশি কষ্ট পাবে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কঠিন হলো কারো মন জয় করা। কেবল বিশেষ সময় নয়, সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনকে মূল্য দিতে। পুত্রকে যারা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু। হাসেদের মধ্যে বক যেমন শোভা পায় না, সবার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না। সব দিব্যি এসব প্রতিজ্ঞা সবকিছুই মিথ্যে হয়, কারণ দিব্যি সেই বেশি দেয় যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। কোনো ছেলে অথবা কোনো মেয়ে তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু তোমার পরিশ্রম কখনো তোমায় ধোঁকা দেবে না। তুমি এমন একজন ব্যক্তিকে বেছে নাও যে তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি যাকে ভালোবাসো তাকে বেছো না, তাহলে তুমি খুব খুশি থাকবে। মানুষ, তুমি কেন এতটা উদাস হও? তোমাকে ভগবান সেটাই দেবে যেটা তোমার জন্য উপযুক্ত হয়, আর সেটা সঠিক সময় আসলেই তুমি পাবে। যে আমাদের জন্য সবকিছুই হয়, প্রায়শই তাদের জন্য তুমি কিছুই হও না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।